সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ইন্দো তিব্বতিয়ান সীমান্তে পুলিশে 545 ড্রাইভার নেবে, অর্থাৎ 545 জনকে নিয়োগ করা হবে আর কি, সেই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে 21শে সেপ্টেম্বর যে কর্মসংস্থান পেপার, 21শে সেপ্টেম্বর কর্মসংস্থান পেপারে। তো দেখে নাও। তো দেখো, এখানে দেখতেই পাচ্ছ কর্মসংস্থান পেপার, এর থেকেই আমি আলোচনা করছি। ঠিক আছে, আমাদের চ্যানেলে যা কিছু সব জেনুইন, কোনো ফেক নয়। তো দেখো এখানে কি বলা রয়েছে, এই ভ্যাকেন্সিটা সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব সাবস্ক্রাইব রাখবে সমস্ত প্রকার জব আপডেট পাওয়ার জন্য, সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। কি বলা রয়েছে দেখো, কেন্দ্রীয় সরকারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল হিসাবে ড্রাইভার পদে নিয়োগ করা হবে 545 জন ছেলেকে। মাধ্যমিক পাসরা, ভারী গাড়ি অর্থাৎ হেভি ভেহিক্যাল ড্রাইভিং লাইসেন্স চালানোর বৈধ লাইসেন্স সহ অত্যন্ত 2 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে তোমাদের কী কী লাগবে এখানে বলে দেওয়া রয়েছে। ফার্স্ট তো তোমাকে মাধ্যমিক পাস হতে হবে 1 নাম্বার। দ্বিতীয়ত তোমার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স যেন থাকে 2 বছর, সেটা যেন ভারী গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স, এবং সেই যে ভারী গাড়ি চালানো এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সঙ্গে 3 নাম্বার যেটা থাকতে হবে তোমাদের ওই গাড়ি চালানোর যে লাইসেন্স, সেই লাইসেন্সও থাকতে হবে। এই 3টে কথা তোমরা মাথায় রাখবে। এবারে দেখো বয়স সীমা বলা রয়েছে দেখো 6/11/2024 হিসাবে 21 থেকে 27 বছরের মধ্যে হতে হবে তোমাদের বয়স সীমা। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর। ঠিক আছে, আর কি বলা রয়েছে, সরকারি কর্মী ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। মূল মাইনা কত রয়েছে, 21,700 টাকা থেকে 70,100 টাকা পর্যন্ত। এবারে বিভিন্ন পদ অনুযায়ী নিয়োগ করা হবে এই পুলিশের আওতায়। তো সেক্ষেত্রে তোমাদের বেতনের পে লেভেল বাড়বে। ঠিক আছে, শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 170। ঠিক আছে, আর তপশিলি উপজাতি হলে 162.5। এরপর দেখো আরও রয়েছে, কি বলা রয়েছে দেখো, অসম, ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় 165 সেমি। বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে 80 সেন্টিমিটার আর ফুলিয়ে 85 সেন্টিমিটার। তার সঙ্গে উচ্চতা সামঞ্জস্য থাকতে হবে। তপশিলি উপজাতি সম্প্রদায়ের ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি হতে হবে এখানে 4 সেমি, আর অসম, ত্রিপুরা, মিজোরাম ও পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে 2 সেমি। তারপরে দেখো কি বলা রয়েছে, দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া দূরের বেলায় চোখে 6/6 ও অন্য এক চোখে আর কি, আর অন্য চোখে 6/9 ডিফারেন্ট থাকতে হবে। আর কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9 থাকতে হবে। যে চোখটা তোমার ধরো একটু খারাপ রয়েছে বা কম দৃষ্টিশক্তি রয়েছে, সেক্ষেত্রে N6, আর তার থেকে একটা যেটা ভালো সেটা যেন N9 থাকে। ভাঙা হাঁটু, পায়ের চাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, বর্ণান্ধতা থাকলে আবেদনযোগ্য নয়। শূন্য পদ রয়েছে 545টি। জেনারেল 209, জেনারেল যারা রয়েছে তারা পাবে 209টা সিট আবেদন করার জন্য। ওবিসি 164, আর তজা 77, তজা ও 40, EWS 55। এইভাবে তোমরা আবেদন করতে পারবে, তোমাদের এই সিটগুলো রয়েছে। আচ্ছা, প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া দেখব। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে, তারপর 7 মিনিটে 106 কিলোমিটার দৌড়াতে হবে। ঠিক আছে, 7 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়াতে হবে। 3 সুযোগে 11 ফুট লং জাম্প, 3 সুযোগে 3.5 ফুট হাই জাম্প। সফল হলে শারীরিক মাপযোগের পরীক্ষা হবে। এরপর হবে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশান পরীক্ষা। এরপর লিখিত পরীক্ষা 100 নম্বরের 100টি অবজেক্টিভ টাইপের পরীক্ষার প্রশ্ন হবে। এই বিষয়ে জেনারেল নলেজ 10 নম্বর, অঙ্ক 10 নম্বর, হিন্দি 10 নম্বর, ইংরেজি 10 নম্বর, সংশ্লিষ্ট ট্রেড সংক্রান্ত প্রশ্ন 10 নাম্বার। এই বিষয়গুলো থেকে তোমাদের পরীক্ষা হবে, জেনারেল ভিত্তিক যে প্রশ্ন হয় আর কি। তো বিষয়গুলো দেখে নিলে কোন বিষয় থেকে কত। ঠিক আছে, সময় থাকবে 2 ঘন্টা। সাধারণ প্রার্থীরা 35%, তপশিলীরা 33%, অর্থাৎ জেনারেল কাস্টের জন্য 35, তপশিলীদের ক্ষেত্রে 33% নাম্বার পেতে হবে এই বিষয়গুলোর থেকে টোটাল নাম্বারের মধ্যে। তারপর 50 নম্বরের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। সবশেষে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা হবে, অর্থাৎ মেডিকেল টেস্ট। দরখাস্ত করবেন অনলাইনে, তাহলে তোমাদের আবেদন করতে হবে কিন্তু অনলাইনে 8ই অক্টোবর থেকে 6ই নভেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে www.recruitment.tibet
police.nic.in। এর জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে তোমাদের, মানে তোমাদের কাছে যেন সবসময় একটা চালু ইমেল আইডি থাকে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার পরীক্ষা ফি বাবদ 100, তপশিলি প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না, মানে যারা SC ST রয়েছে আর কি। টাকা অনলাইনে দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন, মানে তুমি সব কিছু পূরণ করার পর তোমার ফর্মটা একটা প্রিন্ট আউট করে নেবে। আরও বিস্তারিত তথ্য পাবে তোমরা ওই ওয়েবসাইটে গেলে। তাহলে আজকের এই রিক্রুটমেন্টটা সম্পর্কে আলোচনা করলাম। এরপর আরও এই সপ্তাহে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সেই সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করা রয়েছে, তো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। এছাড়া প্লেলিস্ট একটা বানিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই ডেটের, সেই প্লেলিস্টের মধ্যে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকের এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার জব আপডেট, জব প্রিপারেশান নেওয়ার জন্য।